হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে ঠিক কেক শপের মতো ময়েস্ট ফ্লাফি এগলেস প্লাম কেক গ্যাস ওভেনেই বানিয়ে নেবেন, তারই কিছু টিপস আর ট্রিক্স। এই প্লাম কেকটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ইয়েলো কিশমিশ 40 গ্রাম, ব্রাউন কিশমিশ 40 গ্রাম, ড্রাই ক্র্যানবেরি 40 গ্রাম, টুটি ফ্রুটি 45 গ্রাম, খেজুর 45 গ্রাম আর চেরি 45 গ্রাম। এবার আমি চেরি, ক্র্যানবেরি আর খেজুরটাকে এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এবার আমি টুটি ফ্রুটিটাকে বাদ দিয়ে বাকি সব ড্রাই ফ্রুটসগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আপনারা এই টুটি ফ্রুটিগুলোকেও এই ড্রাই ফ্রুটসগুলোর সাথে দিয়ে দিতে পারেন। এই বড়দিনে আপনারা এইভাবে বাড়িতে প্লাম কেক বানিয়ে দেখুন, কেউ খেয়ে বুঝতেও পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে আর গ্যাস ওভেনে বানানো হয়েছে। এবার আমি সব ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 350 ml অরেঞ্জ জুস। ট্র্যাডিশনাল প্লাম কেকে এই ড্রাই ফ্রুটসগুলোকে রাম আর ওয়াইনের মধ্যে ভিজিয়ে রাখা হয়। এইভাবে ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখলে ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসটাকে সোক করে ফুলে নরম হয়ে যায় আর প্লাম কেকটা খুব নরম আর ময়েস্ট হয়। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 24 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এই কেকের ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনির গুঁড়ো। এটা আমি ঘরেই গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। আপনারা এমন তেল নেবেন যেটাতে কোনো গন্ধ বা ফ্লেভার যেন না থাকে। দিয়ে দিলাম 1 কাপ প্লেন দই। এখানে আপনারা টক বা মিষ্টি দই দেবেন না, সাদা দই দেবেন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না মিক্সচারটা ক্রিমি হচ্ছে। দেখুন মিক্সচারটা খুব সুন্দর ক্রিমি হয়ে গেছে। এবার আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সিফট করার জন্য এইভাবে একটা স্ট্রেনারকে একটা বড় বোলের ওপরে রেখে নিলাম। এবার আমি স্ট্রেনারটার উপরে দিয়ে দিলাম 1 আর হাফ কাপ ময়দা। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। আপনার এই বেকিং পাউডার বা বেকিং সোডাটা পুরো চামচ ভরে নেবেন না, প্রথমে চামচের মধ্যে নিয়ে নেবেন এগুলো, তারপরে আঙুলে করে উপরের বাড়তি পোর্শনটা সরিয়ে দিয়ে জাস্ট চামচের উপর অবধি থাকবে ততটাই নেবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন দালচিনির পাউডার। দালচিনির স্টিকগুলোকে আপনারা ঘরেই গুঁড়ো করে নেবেন। দিলাম 1 টিস্পুন আদা বা জিঞ্জারের পাউডার আর 1/4 টিস্পুন নুন। এবার আমি সব শুকনো উপকরণগুলোকে এইভাবে সিফট করে নিলাম। শুকনো উপকরণগুলোকে এইভাবে সিফট করে নিলে উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় আর এর মধ্যে যদি কোনো মোটা দানার কিছু থাকে সেটা আলাদা হয়ে যায় আর কেকটাও খুব নরম হয়। দেখুন সব ড্রাই উপকরণগুলো খুব ভালোভাবে সিফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনির মিশ্রণটা। আপনারা এই প্রত্যেকটা স্টেপস প্রপারলি ফলো করে একবার এটা বানিয়ে দেখুন, পুরো পারফেক্ট প্লাম কেক তৈরি হবে। আর এটা বানানোর জন্য কোনো ওটিজির দরকার নেই, এটা গ্যাস ওভেনেই তৈরি হয়ে যাবে। এবারে আমি একটা বালুন হুইস্কার দিয়ে এইভাবে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন 24 ঘন্টা পরে ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসটাকে সোক করে নিয়ে ফুলে আয়তনে কতটা বেড়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এই বাড়তি যে অরেঞ্জ জুসটা ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা 4 টেবিলস্পুন দুধ। এবার আমি সব উপকরণগুলোকে আরও একবার মিশিয়ে নিলাম। আপনারা যখন কেকের এই ব্যাটারটাকে বিট করবেন তখন এরকমভাবে একটা ডাইরেকশনেই বিট করবেন। এইভাবে একটা ডাইরেকশনে বিট করলে ব্যাটারটার মধ্যে এয়ার ইনকর্পোরেট হয়ে কেকটা ফ্লাফি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স।
আর দিয়ে দিলাম টুটি ফ্রুটিগুলো, আর দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা 1 কাপ কাজু আর হাফ কাপ আমন্ড। এবার আমি আরও একবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এই ব্যাটারটাকে খুব বেশি বিট করবেন না, তাহলে কেকটা ফ্ল্যাট হয়ে যাবে, ফুলবে না। দেখুন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে, আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার আমি একটা কেক টিনের উপর এইভাবে একটা বেকিং শিট দিয়ে তার উপরে এই ব্যাটারটাকে ঢেলে দিলাম। কেক টিন না থাকলে আপনারা একটা স্টিল বা অ্যালুমিনিয়ামের বোলের ওপরে এইভাবে বেকিং পেপার দিয়েও কেকটা বানাতে পারেন। আপনারা সব উপকরণগুলোকে ঠিক এই পরিমাণে নিলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে যাবে। আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। এবার আমি কেক টিনটাকে এইভাবে কয়েকবার ট্যাপ করে দিলাম, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থেকে না যায়। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে ছোট ছোট করে কেটে রাখা কিছুগুলো আখরোট। কেক শপে এরকম কেকের যেরকম দাম নেয় তার থেকে অনেক কম দামে বাড়িতে এই কেকটা তৈরি হয়ে যায়। এইভাবে উপর থেকে কয়েকটা চেরি দিয়ে সাজিয়ে দিলে এই প্লাম কেকটা দেখতেও অনেক সুন্দর লাগবে। এখানে আমি এরকম একটা পটকে আগের থেকে গরম করে নিয়েছি আর ভেতরে রেখে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড। এবারে প্রিহিট করা এই পটটার ভেতরে রাখা স্ট্যান্ডটার উপরে আমি কেক টিনটাকে রেখে দিলাম। এই স্টেপটা আপনারা একটু কেয়ারফুলি করবেন, কারণ পটটা গরম থাকে, আপনারা গ্লাভসও ইউজ করতে পারেন। পটটার ঢাকাটা দিয়ে দিলাম, আর পটের ঢাকাটার মধ্যে একটা এরকম ভাল্ব ছিল, সেটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে আমি 40 থেকে 60 মিনিটের মতো লো ফ্লেমে বেক করে নিচ্ছি। মোটামুটি 45 মিনিট পরে কেকটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনারা এই কেকটা কোনো লোহার কড়াই বা প্যানের মধ্যেও করতে পারেন। কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা দেখার জন্য আপনারা একটা ছুরিকে এইভাবে গেঁথে দেবেন, সেটা যদি ক্লিন বেরিয়ে আসে তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এই কেকটা বেক করার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে পুরো লো রাখবেন, নয়তো কেকটা ঠিকমতো বেক হবে না, ফুলবেও না, আর তলাটা পুড়ে যাবে। দেখুন ঠিক কেক শপের মতো ফ্লাফি, ময়েস্ট আর পারফেক্ট প্লাম কেক বাড়িতেই আর গ্যাস ওভেনেই তৈরি হয়ে গেল। এই কেকটাকে এইভাবে পিস করে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, দেখবেন এক পিস খেয়ে কারোরই মন ভরবে না। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।